গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আরাধ্যার আজকে ছুটি, ও বাড়িতেই রয়েছে। আর বাইরে দেখতেই পাচ্ছ কীরকম রোদ, তো প্রচণ্ড গরম। তো তার জন্য একটুখানি লেবু দিয়েছি আর নুন চিনি দিয়ে ওকে একটু জল করে দিলাম। ও এটা খেতে খুব ভালোবাসে। আর আজকে রাতে একটু মটর ভিজিয়ে রাখছে, ঘুগনি বানাবো। ফ্রিজে খানিকটা চিকেন রয়েছে, তো ভেবেছিলাম চিকেনটা কারি করব, কিন্তু যেটুকু চিকেন রয়েছে ওই চিকেনটুকুতে কারি করলে দুবেলা হবে না, আবার রাতে কিছু না কিছু করতে হবে। তাই ভাবলাম এবেলা অল্প করে কিছু বানিয়ে নিই, আর রাতে রুটি আর ঘুগনি করব। আর থেকে থেকে জানো তো কারেন্ট চলে যাচ্ছে, আর সেই জন্য আমি সকালে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মোবাইলে একদম চার্জ ছিল না। আর দেখো মাছের ডিমটাও ভেজে নিলাম, আর চটপট করে তরকারি বানিয়ে নিলাম। এই যে মশলাটা করেছি, এই মশলাটার মধ্যে অল্প একটু জিরে, দুটো কাঁচা লঙ্কা আর অল্প সামান্য একটু আদা আর রসুন দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। আবার চলে এলাম একদম সন্ধ্যেবেলা, আর সারাদিন প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব, তার মধ্যে মারাত্মক গরম, মানে একদম খুবই অবস্থা খারাপ। আর আরাধ্যার জন্য একটু চটপট করে ছাতু গুলিয়ে নিলাম। ওকে আজকে সন্ধ্যেবেলা অল্প করে একটু ছাতু দিয়ে দেবো। আর দেখো সকালে যে মটরটা ভিজিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে ভিজে গেছে। আসলে কি জানো তো, জলটা পর্যন্ত এত গরম না, মানে মনে হচ্ছে ফুটন্ত জল। তো ভিজতেও কিন্তু বেশিক্ষণ লাগেনি। এটা যদি শীতকাল হতো তাহলে কিন্তু ভিজতে অনেকটা সময় লেগে যেত। আর এখন আমি কিন্তু একসাথে দুটো কাজ করছি। একদিকে মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর অন্যদিকে আরাধ্যাকে পড়তেও বসিয়ে দিলাম। তারপরে উইন্টার WINTER। আসলে ওকে স্কুল থেকে 6টা ঋতুর নাম লিখতে দিয়েছে, তো ও সবগুলো জানে না, তাই যে কটা জানে নিজে লিখে ফেলেছে। বাকিগুলো আমি রান্নাঘর থেকে বলে দিচ্ছিলাম, আর ও ঘরে বসে বসে লিখে ফেলছিল। আর দেখো এখন কিন্তু একদম কারেন্ট নেই, আমি কিন্তু মোবাইলে টর্চ জ্বালিয়ে ভিডিওটা করছি। আর জানলাটা নিয়ে পড়েছি বড় বিপদে, কারণ জানলাটা দিয়ে দিলে ঘরে লাগছে গরম, যেহেতু কারেন্ট নেই ফ্যানও চলবে না, আর জানলাটা খুলে রাখলে আর সমানে এসে বাড়ি খাচ্ছে। আর বাইরেটা দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, প্রচণ্ড মেঘ ডাকছিল আর খুব বৃষ্টি হচ্ছিল, আর হাওয়াও ছেড়েছিল খুব জোরে। আর কারেন্ট এসেছে একদম মাঝরাতে, সেই জন্য আমি ভিডিওটাও এডিট করতে পারিনি, তাই এই ভিডিওটা আমি পরের দিন দিলাম। আর সেইভাবে তো মোবাইলেও চার্জ দিতে পারিনি, কারণ সারাটা দিন কিন্তু কারেন্টে খুব ডিস্টার্ব করেছে।
JUA 7 ja দেখাই একটু দেখাই 7 ja 49 7 8 ja 56 না এটা কত লিখলে 56 আর এইদিকে ওকে নামটা লিখতে দিয়ে আমি বসেছিলাম ইংলিশ খাতায় ওর জন্য একটু ইংলিশের কোশ্চেন টুকবো। তো দেখো ইংলিশ বইটা খুলতেই দেখি কতগুলো পেজ খুলে ফেলেছে। এর আগেও খুলে ফেলেছিল তখন আমি বাপের বাড়িতে, তো তখন আবার আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। শুধু ইংলিশ বই না, সব বইগুলোই খুলে ফেলেছে, শুধু অঙ্ক বইটা বাদে। আর আঠা দিয়ে আমি এরকম জোড়া তাপতে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আজকেও দেখছি আবার খুলে নিয়ে এসেছে, বলছে ক্লাসের মধ্যে না খুলে গেছে। তো খুলে গেছে সেটা তো তুই আমাকে বলবি বাড়ি এসে, সেটা আর আমাকে বলেনি। এখন ইংলিশ বই বার করব, পড়াবো, তো দেখি এখন পেজগুলো সব খুলে গেছে। এগুলো যদি না আটকে দিই, কাজের মধ্যে থাকি, কোন সময় ভুলে যাব, ব্যাস তারপরে স্কুলে গিয়ে হয়তো পেজটাকে হারিয়েই আসবে। আর পেন্সিলটা দেখেছো, পেন্সিলের পিছনটা, ওর একটা পেন্সিলেরও পেছন আসতো নেই, সব পেন্সিলের পেছন চিবিয়ে একদম ওই রকম করে রেখেছে। তোমাদের কার কার বাড়িতে এরকম শান্তশিষ্ট ভদ্র বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো প্রত্যেকটা পেজ আঠা দিয়ে লাগাতে হবে, এমন অবস্থা। সব কটা বইতে একই সেম জিনিস। যতদিন প্লাস্টিকের পাতাগুলো ছিল, নার্সারি LKG-তেও ছিল, ততদিন বইগুলো কিন্তু একদম আস্ত ছিল, কিচ্ছু হয়নি। এই বছর থেকে এইরকম কাগজের করে দিয়েছে, ব্যাস বইগুলোর আর কিচ্ছু নেই। যাই হোক 2 মাস আর বাকি আছে, কোনো রকমে টেনে টুনে চালাতে পারলে আমি রেহাই পেয়ে যাই। এই সারা বছর ধরে বইতে আঠা মেরে আর কতদিন চালানো যায় বলো। তাও এত রকমভাবে চেষ্টা করেও পেজগুলোকে কিন্তু একদম সমানভাবে লাগাতেই পারলাম না। সেই পেজগুলো খানিকটা করে বাইরে বেরিয়ে আছে, কি করব বলো, ওরকমই রাখতে হলো। আর এইদিকে তারপরে ওকে 1 2 বাকল মাই শু লিখতে দিলাম। আর চলো ভিডিওটা আর কন্টিনিউ করব না, ও 1 2 বাকল মাই শু লিখুক আর আমি ভিডিওটা এখানেই শেষ করি। আর এইদিকে কারেন্টও নেই, ভীষণ ওয়েদার খারাপ, মোবাইলে টর্চ জ্বালিয়ে আর কতটাই বা করা যায়। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। আর ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকে যেও। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ভালোবেসে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলছি, লাইক করে এত নম্বর লাইক করলাম ওটা লিখবে না, শুধু লাইক করলেই আমি বুঝতে পারবো আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি। তো চলো আজকের মতো টাটা।